কুকুর বা বিড়ালের খাবার বা শ্যাম্পু বিক্রি করা কি হালাল হবে? কুকুর বা বিড়ালের খাবার বা শ্যাম্পু বিক্রি করা হালাল হবে? হালাল না হওয়ার কোনো কারণ নেই। হালাল না হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমি বলি, প্রথমত বিড়াল বা কুকুর এগুলো কিন্তু মানুষের চারপাশে ঘুরে বেড়ায়। কুকুর মেরে ফেলতে বলা হয়েছে, তো কোনো সন্দেহ নেই, হাদিসে বলেছে। আবার কুকুরদের কিছু কুকুরকে এক্সেপশন করা হয়েছে, যেগুলো পাহারা দেয়। সেগুলো কখনো কখনো পাহারা দেয় কি, যেগুলো ধরেন ক্ষেত খামার পাহারা দেয়, যেগুলো কোনো প্রাণী পাহারা দেয়, অথবা বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, ভিতরে ঢুকে নেয়, এগুলো কিন্তু মেরে ফেলতে বলা হয়নি। এগুলো যেগুলো বেশি ক্ষতিকর, কালো কুকুর, যেগুলো চোখের উপরে আছে, দাগ আছে, আমরা জানেন, কালো এবং চোখের উপরে আলাদা আলাদা, এগুলো শয়তান বলেছে, এগুলোকে রাখতে বলে নাই। এগুলো সাধারণত পোষ মানার কুকুর না। তো এই জাতীয় এগুলোকে মেরে ফেলতে বলে। তো বোঝা গেছে যে কিছু এই প্রাণীকুল যদি আপনি তাদেরকে সুন্দর করে ব্যবহার করেন, বিশেষ করে কোনো কুকুর দিয়ে তো শিকারও যায় যাচ্ছে, আপনি জানেন, রাসূলুল্লাহ কোরআনও উল্লেখ করেছে, আল্লাহ তাআলা কোরআনে কুকুরের নামও আসছে এই জন্য। তাহলে আপনি আপনার কাছে এটা যেহেতু প্রমাণিত হয়ে গেল যে কুকুর উপকারীও জিনিস আছে, এবং বিড়ালগুলো আপনার চারপাশে ঘুরে বেড়ায়। রাসূল বলেছেন, ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম ওয়াত তাওয়াফা। সেহেতু এগুলোর শরীরে যদি কোনো ময়লা হয়, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এগুলি যদি কোনো কেউ এই কারণে দেয় যে এগুলো ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত হব, আমার বাচ্চারা কাছে গেলে ক্ষতিগ্রস্ত হবে, এগুলিকে আমি পানি দিয়ে ধুয়ে ফেলি বা পরিচ্ছন্ন করি, না যাইতে হবে না এটা। কিন্তু হারাম কোনটা জানেন? এইটা বলতে হবে আপনাকে, বাড়াবার এটা হারাম। কোনটা? কুকুর নিয়ে ঘরের ভিতরে পোষাচ্ছেন, কুকুর নিয়ে আশ্রয় দিচ্ছেন ইচ্ছা করে। মানে কুকুর হচ্ছে আপনার এখন সার্বক্ষণিক কর্মকাণ্ড, যেটা এখন বড় লোকদের ঘরের ভিতরে হয়, এটা সম্পূর্ণ হারাম। এই কুকুর নিয়ে যেটা হচ্ছে, এটা এক ধরনের বাড়াবাড়ি। এবং এটা হচ্ছে মানুষ তার আত্মীয়রও আলাসকাল, আরবিতে বলে পাখি যেমন তার সমগোত্রীর মধ্যে বেশি পছন্দ হয়, এরা মানুষগুলি কুকুর চরিত্রের মানুষের জন্য কুকুরের সাথে পছন্দ ভালো লাগে। অনেক মানুষগুলি এরকম আছে, নাউজুবিল্লাহ। এই যে মানুষগুলো এখন কুকুর নিয়ে ঘরের ভিতরে থাকে। একজন আমাকে প্রফেসর প্রমাণ করছে, বলছে আমার বউ কুকুর কিনবে, আবদার করেছে, আমি কী করবো? আমি, কেন কিনবে? কুকুর কেনা বেচা জায়েজ নাই, কেনা বেচা করা জায়েজ হবে না। আপনি কুকুর কিনবে কেন? তার শখ হয়েছে, বড় লোক, কুকুর কিনবে, আমরা জায়েজ নাই। আমি বলতেছি আপনি আবার যেটাই করেন জায়েজ নেই। বিড়ালও বেচা কিনা জায়েজ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিড়াল বেচা কিনাও জায়েজ নেই, জায়েজ নেই, বিড়াল বেচা কিনাও জায়েজ নেই। তো এই জন্য কুকুর বিড়ালকে আপনি যতটুকু শরিয়া অ্যালাউ করে অটুকুতে রাখেন, যে এরা খাচ্ছে, খাওয়াবেন, এরা এই সমস্যায় পড়ছে, বিপদ, ওষুধ বলছে, ওষুধ দিলেন, কিন্তু এগুলি নিয়ে আপনি ঘরের ভিতরে বিছানায় উঠাবেন, শোয়াই রাখবেন, আপনার পাশে শুয়ে রাখবে, এরপরে এগুলি নিয়ে আউযুবিল্লাহ কত রকমের ঘটনা ঘটতেছে, এগুলি সবই হচ্ছে অনাচার। এবং এগুলি হচ্ছে বর্তমান এই সমাজের জন্য এটি ক্যান্সারের মতো রূপ নিছে। এগুলি থেকে দূরে থাকা দরকার। এগুলি যে ব্যক্তি করতেছে, মনে করুন যে সে আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে একবার কুকুর ঢুকে আসছিল, ছোট একটা বিছানার ভিতরে, কারণ তো বড় বিশাল এত ছিল না, অট্টালিকা ছিল না, রুম ছিল, ঢুকে গেছে, ছোট বাচ্চা কাছারি ঘরের মতো, বুঝেন। 2 দিন ধরে জিবরিল আসে নাই, যদি ওয়াদা করছে আসার কথা, আসে নাই। রাসূল বললেন, আমি ওয়াদা করছি, আপনি আসেন নাই, কি করবো? আপনার এখানে কুকুর ঢুকে আছে, আমি ঢুকবো কি করে? চিন্তা করে দেখেন। তাহলে ঘরের ভিতরে ঢুকানোর কোনো অনুমতি নাই, কিন্তু বিড়ালের অনুমতি আছে। রাসূল বিড়ালকে ঘরের ভিতরে ঢুকতে বাধা দেয় নাই, কিন্তু ক্ষতিগ্রস্ত তাকে আদব শিক্ষাইতে হবে। বিড়ালও আদব শিখে। আপনি তাকে দিতে থাকলেন, তার হাত গুলোতে থাকলেন, খাইতে থাকলেন, এটা নয়। কারণ ডিপথেরিয়া হতে পারে, এর মধ্যে রোগ থাকতে পারে। তো এটা করবেন না। যেটুকু খাবার দিবে সে চলে যাবে, ঘুরে ঘুরে বিড়াল ধরবে, সে খাবে, বিড়াল খাবে, এই ইঁদুর ধরে খাবে, কিন্তু সে আপনার এটার খাবার তো হয়তো অতিরিক্ত দিতে পারেন, তাকে কোনো সমস্যা নেই। তারা খাবার দিলেন, পানি দিলেন, কোনো সমস্যা নেই এটাতে। এক সাহাবী পানি ঢেলে কাত করে তাকে পানি খাইয়েছেন, এটাও জায়েজ আছে। কিন্তু বোঝা গেল যে আপনি যেন বাড়াবাড়িতে লিপ্ত না হন, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। সেই জন্য আপনার বিক্রি করাও জায়েজ হবে, কারণ এটা তো পুরোপুরি হারাম না জিনিসটা। কিন্তু আপনি নিজে এগুলি করবেন না, অর্থাৎ আপনি এগুলিকে কখনো ঘরের ভিতরে স্থান দিবেন না। কারণ ভালো ব্যবহৃত, যেই জিনিস ভালো মন্দ উভয় ব্যবহৃত হতে পারে, সেই জিনিস জায়েজ আছে। মনে রাখবেন এটা, যেই জিনিস ভালো মন্দ উভয় ব্যবহৃত, সেটা জায়েজ আছে। একজন মানুষ ভিডিও করে মোবাইল দিয়ে ওয়াজ, আরেকজন মানুষ ভিডিও করে মোবাইল দিয়ে গান, তাই না? তো মোবাইলে তো দোষ নাই, দোষ কিসের? যে ব্যক্তি করছে তার। বুঝতে পারছেন? আপনার শ্যাম্পুরও দোষ নাই, সাবানেরও দোষ নাই। এখন ব্যবহার যে করছে, সে যদি কোনো মনে করে যে এই হ্যাঁ ঘরে রাখা যাবে, কোনো সমস্যা নেই বলছি তো, কিন্তু এটাকে এমন করা যাবে না যে আপনি এটারে নিয়ে বাড়াবাড়ি শুরু করবেন, এটা নয়। যেখানে তো সেখানে আমি বিড়ালকে আমার দেখানোর মতো একটা সিস্টেম চালু হয়ে যায়। অনেকে পাখি বেহুদে পালে, পাখি বেহুদে পালে জানেন? বিদেশি পাখিগুলো আপনি কেন পালবেন? এগুলো চলতে পারে না, ফিরতে পারে না, খাওয়াও যায় না, তো এগুলো কি জন্য আপনি পালতেছেন? এগুলি কি কাজে লাগে? এগুলি দিয়ে বিদেশি পাখি পালতেছে, বিদেশি পাখি পালার কোনো কারণ নাই। পাখি ছেড়ে দেন, আকাশে চলে যায়, রাস্তা ঘুরুক, এগুলো খাওয়া যায় না। যে জিনিস খাওয়া যায় না, উপকার করে না, সেই জিনিস আপনি কেন পালবেন?
ইঁদুর ধরলে ইঁদুর কি পালে, আর বিড়াল ধরলে ইঁদুর মারে, আপনার সুবিধা আছে। ম্যাও করলে ইঁদুর পালাবে, কিন্তু কুকুর থাকলে আপনার গেউ গেউ করবে, সেখানে কেউ আশেপাশে কেউ চোর ঢুকতে খবর হয়ে যাবে এবং পালাবে। কিছু উপকারিতা আছে, অন্তত সেখানে ঢুকবে না, এই বেজি বা ইত্যাদি বিভিন্ন রকমের যে প্রাণীগুলো ছোট নষ্ট করে এগুলো ঢুকবে না। কিন্তু আপনার এই বেহুদা বিদেশি যে পাখিগুলো অনেকেই পালে, একেবারে বেহুদা কাম, এবং এগুলির জন্য খরচ করার অর্থ হচ্ছে বেহুদা খরচ করা, এগুলি ইসরাফের ভিতরে পড়বে, তাবজিরের ভিতরে পড়বে। এগুলি বিক্রি করার অর্থ হচ্ছে আপনি একটা বেহুদা কাজ করেন, এটা জায়েজ নেই, হবে না। আচ্ছা।